অন্যদিকে হাওড়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্ট্রং রুমের পাশে হলঘরে পূর্ত দফতরের কাজ চলছে এমনটাই অভিযোগ। জগৎবল্লভপুরে বিবেকানন্দ ইনস্টিটিউশনে তৃণমূল প্রার্থী সুবীর চট্টোপাধ্যায়। যে অভিযোগ ওঠে যে স্ট্রং রুমের পাশে হলঘর, পূর্ত দপ্তরের কাজ সেখানে হচ্ছে। প্রার্থীদের না জানিয়ে স্ট্রং রুমের পাশে কিভাবে কাজ, প্রশ্ন তুলেছেন তৃণমূল প্রার্থী সুবীর চট্টোপাধ্যায়। সেই সঙ্গে যে অভিযোগ উঠছে যে স্ট্রং রুমের লাগোয়া সিসি ক্যামেরাও কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। রিটার্নিং অফিসার ও পুলিশ অবজারভারকে নালিশ জানিয়েছেন তৃণমূল প্রার্থী। অভিযোগ পেয়ে রাতে কিছু সময়ের জন্য পূর্ত দফতরের কাজ বন্ধ থাকে। যারা কাজ করছিলেন সবার কাছে অনুমতি ছিল, জানান জেলা শাসক। সিসি ক্যামেরা বন্ধ ছিল না, জানান হাওড়ার জেলা শাসক। রাত্রি 11টার পর আমাদের 183 স্ট্রং রুমের ঠিক পাঁচটায় একটা প্লাই দেওয়া ওয়াল আছে, সেখানে পিডব্লিউডির লোকজন কাজ করছে। তো তাদের কাছে আমরা অভিযোগ করলাম যে রাত্রি 11টার পর বেছে নেওয়া হলো কেন সময়টা। সারা দিন গেল, ইভিন আমরা যারা ক্যান্ডিডেট বা অল পলিটিক্যাল পার্টি তাদেরকে না জানিয়ে কিভাবে কাজ হয়। উনি বলছেন আমি তো নাহলে কাউন্টিং করতে পারবো না। আমি কাউন্টিং করতে পারবেন কি পারবেন না তার দায়ভার তো আমার, রেসপন্সিবিলিটি আমার নয়, রেসপন্সিবিলিটি তো আপনার। আপনি যে কাজ করতে যাচ্ছেন, এই যে লেবার, এত লেবার আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 40-50টা লেবার আছে। কার মানসিকতা মনের মধ্যে কি আছে না আছে আমরা তো কাউকে বিশ্বাস করতে পারছি না। আমি দেখেছি সিসি ক্যামেরা আবার 2-3টে জায়গায় অফ আছে। কিসের জন্য এটা করা হচ্ছে আমরা অলরেডি অভিযোগ জানিয়েছি। আগামীকাল ভোটের ফল ঘোষণা, পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে টেনশনে রয়েছেন সবাই। আর তারই মধ্যে মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিলেন বিজেপি প্রার্থীরা। দুর্গাপুরের 36 নম্বর ওয়ার্ডে শিব মন্দিরে পুজো দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ গড়ুই। আর অন্যদিকে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, তিনিও মন্দিরে পুজো দিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।